গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সময় সন্তু ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তোমাদেরকে নিয়ে আমার ব্লগটি স্টার্ট করছি। সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি মাটির ছাদে। এখানে হচ্ছে মা পুজো সরঞ্জাম করছে, যেহেতু পৌষ সংক্রান্তি পুজো হয় বাড়িতে। তো হয়তো কারো কারো বাড়িতেও হয়, আরও কারো কারো বাড়িতে হয়ও না। সবাই আজকে কিন্তু ভালো মন্দ খায়, কিন্তু আমাদের আজকে কোনো খাওয়া দাওয়া হবে না, মানে কোনো রান্নাবান্নাই হবে না বাড়িতে। শুধু কালকে পিঠে হয়েছে, সেই পিঠেগুলো আজকে সারাদিন ধরে খাওয়া হবে। মানে প্রত্যেকটা বাড়িই আজকে এটাই নিয়ম আজকে আমাদের এখানে। তো আর অন্য কোথায় কী নিয়ম সেটা জানি না, তো আমাদের এখানে এটাই নিয়ম। আর মা এখানে সব কিছু সরঞ্জাম করে নিয়েছে, সকাল থেকে সব কিছু কাজ করে নিয়েছে পুজোর। আর এখন হচ্ছে ফল কাটছে। তো ফলগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে তারপরে হচ্ছে বসবে পুজোতে। তো সেই জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। কারণ তোমাদের বাড়িতেও হয়তো এরকম পৌষ সংক্রান্তির পুজো কারো কারো বাড়িতে হয়, আর কারো কারো বাড়িতে হয়ও না। তো চলো দেখা যাক মা কী করছে। চলো দেখতে থাকো। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে কোনোখানে একটু হলো, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন কোনো যদি বন্ধু হয়ে থাকো, তাহলে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলো। এই ফুলগুলো হচ্ছে আমার বড় দোকান থেকে কিনে নিয়ে এসছে। তো আজকে খেয়ে যায়নি, না খেয়ে গেল, বলছে আজ খাবো না, খেতে ইচ্ছা করছে না, সকালবেলা চা রুটি খেয়ে গেছে সেই জন্য। আর মা দেখো কত কিছু সরঞ্জাম করেছে। এখানে ফুল আছে, আম পল্লব আছে, তুলসী পাতা আছে, দুব্ব ঘাস আছে। তো এগুলো তো দরকার সব কিছুই পুজোতে। আর এদিকে দেখো মা কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু ফল কেটে নিয়েছে, যেহেতু আজকে মকর হবে, সেহেতু মকরের জন্য অনেক কিছু মানে ফল লাগে। তো তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে কিভাবে কি করছে না করছে। আর ওইদিকে আতপ চাল ভিজিয়েছে, কারণ এই মকরে আতপ চাল লাগে। আর প্রদীপও করে নিয়েছে, ঠাকুরের বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, সব রেডি। আর এদিকে দেখো এই যে মা। তো চলো, সব কিছু দেখালাম তোমাদেরকে। যখন পুজো করবে তখন তোমাদেরকে সব কিছু আবার ভালো করে দেখিয়ে দেবো। আজকে ছাদ দিকে নেমে এসে দেখো এখানে পিঠে ভাজতে বসে পড়েছি। তো এক ধমক পিঠে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে নারকেলের পুরের পিঠে, আর এগুলো দেখো আলুর পুরের পিঠে, সেগুলো দিয়েছে। এগুলো এখন ভাজছি ভালো করে। দেখো এখানে এগুলো ভাজা হলে তারপরে যে ক্ষীর পিঠেটা আছে এটা ভাজবার, এটা একটু ভেঙে গেছে বলে এটা 2 মিনিট রেখে দিয়েছি। তো চলো এগুলো পুরোটা ভাজি, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো পিঠে ভাজতে ভাজতে দেখো মায়ের কিন্তু এদিকে পুজোটাও আরম্ভ হয়ে গেছে। তো আমি চট জলদি ওগুলো ভেজে দিয়ে রেখে দিয়ে তারপর চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অলরেডি মায়ের কিন্তু পুজো কমপ্লিটই হয়ে এসছে, আর বেশি নেই। তো যাই হোক, পুজো তো সব বাড়িতেই সবাই করে। তো পুজো যেরকম হয় লক্ষ্মী পুজোর মতনই এটা আর কি পুজোটা করা হচ্ছে। আর যেহেতু আজকে সোমবার, মা কিন্তু শিব পুজোটাও তার সাথে করে নিল। আমাদের এখানে প্রায় বাড়িতেই কিন্তু সোমবারে শিব পুজোটা খুব ভালো করেই করে আর কি, মাথায় স্নান টান করে। দেখতেই পেলে যে পুজো হয়ে গেছে। আর এ দেখো আমাদের মকর। আর এ দেখো ঠাকুরকে মা পুজো করে নিয়েছে, খুব সুন্দর করে ফুল দিয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছে ঠাকুরের আসনটা। আর এদিকে দেখো শিব ঠাকুরকেও কিন্তু ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিয়েছে। তো শিব ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে, এখানে জল দেওয়া হয়েছে। আর এদিকে দেখো লক্ষ্মী ঠাকুরকে, নারায়ণ ঠাকুরকে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো মকর করা হয়েছে। তো পুজো চলো আমাদের তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম পুজো হয় সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু ঠাকুরকে প্রণাম করে নিও, ঠিক আছে? তো চলো এবার আমাকে রেডি হতে হবে, বাবাও চলে আসবে বাপের বাড়ি যাওয়ার জন্য। তো পুজোর ঘর থেকে দেখো নেমে এসেছি, নেমে দেখো মাও কিন্তু এখন নেমে গেছে। তো মা যাবে হচ্ছে সেই ছাদে তুলসী তলায় ঠাকুরকে জল দিতে। তো দেখো চলে এসছে। আর বাবা এক্ষুনি ফোন করেছিল যে আমি যাচ্ছি, তুই রেডি হয়ে থাক। তো আমি যাবো এখন, আমার ঘরে একটু প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে তারপর আমি রেডি হতে যাব। আর আমি যাচ্ছি তার কারণ হচ্ছে পৌষ সংক্রান্তি।
কাটানোর জন্য, কারণ পৌষ মাসে বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম সেই জন্য। তো দেখো বন্ধুরা, এক্ষুনি আমি বাপের বাড়ি আসলাম, বাবা গেছিলো আমাকে আনতে, আর ভিডিও সেখানে করা হয়নি সেরকমভাবে, আর করিও নি। তো এই কিছুক্ষণ আগে আসলাম, এসে যে বোনের মেয়ে ফোন করেছে, তো ওর সাথে একটু গল্প করছিলাম, ওই জন্য তোমার সাথে আর দেখানো হয়নি আর কি, যে কী করছি না করছি। আর আমার বরকে একটু ফোন করলাম, তো আমার বর ফোনটা ধরলো না, কারণ হয়তো বিজি আছে, ব্যস্ত আছে হয়তো। আর মা রান্নাবান্না করছে, আর ওইদিকে আমি বেরিয়ে চলে আসলাম। তো ওরা এখন বোনের সাথে কথা বলছে। বোনের মেয়ে নতুন জামা পেয়েছে, ও ঠাকুমা নতুন জামা কিনে দিয়েছে, বোনকে শাড়ি কিনে দিয়ে তাদের দমে ফুর্তি, দমে আনন্দ, এত আনন্দ করছে ওরা। মানে আমার বোনের মেয়ে তো শুধু নাচানাচি করছে, চারদিকে ছুটাছুটি করছে, প্রচুর নাচানাচি করছে। আর এইমাত্র আসলাম, এই কাপড়টা পরে এখনো ছাড়িনি, দেখতেই পাচ্ছ সোয়েটার টোয়েটার পরেই আছি। তো এখন প্রায় 1টা বেজে গেছে, আর এখানে হচ্ছে মা বাবা আছে তাদের। তো দেখো এই যে বোন ফোন করেছে, তোমাদেরকে বললামই যে ও ফোন করেছিল, তাই ওর সাথে কথা বলছিলাম একটু। তো যে আমি ক্যামেরাটা ওর দিকে করছিলাম, সেও লুকিয়ে যাচ্ছিল। তো ওই দেখো বাবা মা বোন 3জনেই আছে, মানে আমি উঠে যেতে ওরা আসলো আর কি কথা বলার জন্য। তো তারপরে দেখো এখানে খাওয়া দাওয়ার পালা পড়েছে, কারণ প্রায় 2টো 2:30টা বেজে গেছে, এখন তো খেতেই হবে, তাই না বলো? তো ওই জন্য দেখো বাবা মানে খেতে বসেছে, মাও খেতে বসেছে। মা আমাকে বলছিল যে ভাত খাবি, আমি বললাম ভাত খেতে ইচ্ছা করছে না। তো মা আমাকে একটা মাছ দিল, তো আরও একটা দিচ্ছিলাম, বলে দাঁড়াও এটা আগে খাই, তারপরে আমি আরেকটা নেব যদি পারি। তো তো কারণ হচ্ছে বাড়িতে না অনেক কিছু পিঠে খেয়েছিলাম, প্রসাদ খেয়েছিলাম, আমার না খাবার না একটু ইচ্ছা ছিল না, তো ওই জন্য একটু মাছেই খেলাম। আর তারপরে দেখো এখন কিন্তু সন্ধ্যার মুখে হয়ে গেছে, ঠাকুমা চলে এসেছে মকর নিয়ে। এটা কিন্তু ঠাকুমা প্রত্যেক বছরই মকর সংক্রান্তিতে এই মকর জল নিয়ে গ্রামে যায়, দিয়ে ওখানে ঠাকুর প্রসাদ সবাইকে বিলি করে আসে। তো এটাতে সবাই কিন্তু খুশি হয়, আর সবাই প্রত্যেক বছর কিন্তু এটার জন্য বসে থাকে। যদি নাও পায় ঠাকুমাকে ডেকে ডেকে হলেও নিয়ে করেও কিন্তু এই প্রসাদটা সবাই গ্রহণ করে। তো তারপরে দেখো এখন আমি সন্ধ্যা হয়ে গেছে, আর ঠাকুমা সন্ধ্যা দিতে গেল, আর আমিও দেখো এখানে টিভি নিয়ে বসেছি। তো একটু ফোনের কাজ শেষ হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, তো ওই জন্য একটু ভাবলাম চলো টিভি দেখি, কারণ বাড়িতে যেহেতু টিভি আছে সময়টা তো কাটাতে হবে। তো ওই জন্য এখানে আমি টিভি নিয়ে বসে পড়েছি। আর আমার যে যে পছন্দের সিরিয়ালগুলো আছে, তোমরা সবাই জানো আমি সিরিয়াল দেখি, তো সেই জন্যই আর কি বসে পড়েছি দেখতে। তো দেখতেই পাচ্ছ রানী সিরিয়ালটা হচ্ছে, তো চলো দেখি। তারপরে দেখো এখন কিন্তু প্রায় 9:30 বেজে গেছে, এখন কিন্তু বসে পড়েছি খেতে। তো মা ওপাশে ফুচকা চাকছে, তো মায়ের হয়ে গেছে অলরেডি, আর আমি খাবারগুলো গরম করে নিয়ে চলে এসেছি। আর ঠাকুমা কিন্তু সকাল থেকে না খেয়েছিল, তো ওই জন্য আর কি দুজনের জন্য বেড়ে নিয়ে চলে আসলাম। আর ওরা ওইখানে মাংস কষছে, যেহেতু আমি মাংস মানে ডিম এগুলো খাই না, মাছটা খাই, তো সেটা নিয়ে দুজনে মিলে এখন খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই।